আকাশ হঠাৎ করে নার্ভাস হয়ে পড়েছে। আকাশ, আমি পারব তো নাবিল? নাবিল, হ্যাঁ তোকে পারতে হবে। আকাশ, প্লেন তো অনেক আগেই করেছিলাম, কিন্তু এখন সব কেমন গুলিয়ে যাচ্ছে। মেঘলার খুব কষ্ট হবে। নাবিল, হোক, কত ভালোভাবে বোঝালাম, কিন্তু বোঝলো কি? ওর জন্য এটাই ঠিক আছে। আকাশ, তুই সবটা একটু সামলে নিস। নাবিল, চিন্তা করিস না, আমি আছি তো। নাবিলের মা, হেই তোরা শিয়ালের মতো কি যুক্তি করছিস? আকাশ, যা বিয়ের সময় তো হয়ে গেল। নাবিল, আকাশ, আর সময় নেই, যা করার এখনই করতে হবে। আকাশ, ভালো লাভার তো হতে পারলাম না, দোয়া করিস দোস্ত যেন ভালো ভিলেন হতে পারি। আকাশ ইরার কাছে গিয়ে বলল, ওই মেঘলা চল। মেঘলা, কি বলবেন এখানেই বলুন। আকাশ, কিছু বলবো না করবার সেটা সবার সামনে করা সম্ভব না। আকাশ আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই মেঘলার হাত ধরে জোর করে টেনে নিয়ে যেতে লাগল। বরবিয়ের আসরে অন্য মেয়ের হাত ধরে টানাটানি করছে, এটা সেখানে উপস্থিত কারোর হজম হল না। সবাই যেন থমকে গেছে। ইরার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। আকাশের বাবা মা আকাশের পিছন পিছন ছুটছে, কিন্তু আকাশ ঝড়ের গতিতে মেঘলাকে নিয়ে রুমত গিয়ে দরজা লক করে দিল। আকাশের বাবা, হে ছেলে তো দেখছি মান সম্মানের 12টা বাজিয়ে দিবে। আরে তোকে বিয়ে করতে কে বলেছিল? ইরাকে বিয়ে যখন করবিই না, মনের মধ্যে মেঘলা আছে, তাহলে বিয়ের আয়োজন কেন করলি? এত লোকজনের সামনে এসব কি করছিস? রাবেয়া, আমার ধৈর্যের সীমা পেরোয় যাচ্ছে, তোমার ছেলেকে আটকাও। মেঘলার সাথে ও এমন করতে পারে না। এটা অন্যায়। আমি তো আজকে ওকে খুন করে ফেলব। আকাশ, দরজা খোল। সমানে ধাক্কা দিয়েই চলেছে আকাশের বাবা মা। ইরাও এসে যোগ দিয়েছে। ইরা, আকাশ, তুমি এসব কি করছো? দরজা খোল প্লিজ, তুমি এটা করতে পারো না। এবার সেখানে নাবিলের এন্ট্রি হল। নাবিল, কি হচ্ছে এখানে? ইরা, দেখতে পাচ্ছ না কি হচ্ছে? দাঁড়িয়ে না থেকে আকাশকে বলো এখনই বাইরে আসতে। নাবিল, হা হা হা, আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে এসব বলল? আকাশ, আগে যেটা করছিল সেটা অন্যায় ছিল, এখন যেটা করছে সেটাই ঠিক। আঙ্কেল, সবাইকে নিয়ে এখান থেকে যান। আকাশের বাবা, এসবের মানে কি? নাবিল, তোরা এত বেয়াদব হয়েছিস? নাবিল, মাফ করবেন আঙ্কেল, আমরা যারা রাজনীতি করি আমাদের ভালোর চেয়ে খারাপ দিকগুলিই মানুষের চোখে পড়ে বেশি। সে যাই হোক, আপনারা সবাই এখন এখান থেকে যান। আমাকে খারাপ হতে বাধ্য করবেন না, আর নাবিল বেঁচে থাকতে দরজার ওই পাশে কেউ যেতে পারবে না। আকাশের সময় হলে সে নিজেই বাইরে আসবে। এই দিনটার জন্য আকাশ 1 মাস ধরে প্ল্যান করেছে, আপনারা তাতে জল ঢালতে পারেন না। নাবিল, এই কে আছিস, সবাইকে এখান থেকে নিয়ে যা। নাবিল বলার সাথে সাথে কতগুলি ছেলে এসে সবাইকে সরিয়ে দিল। নাবিলের মা লজ্জা শরমের মাথা কি খেয়ে ফেলেছিস নাবিল? একটা মেয়ের সর্বনাশ হয়ে যাচ্ছে, নিজে তো সাহায্য করছিস না, উল্টে সবাইকে আটকে রাখছিস। ছি ছি ছি, এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। কি করে পারছিস জানোয়ার? নাবিল, জানোয়ার নয়, বলো ভিলেন। গল্পের ভিলেন যা খুশি করতেও পারে। নাবিল ছেলেদের উদ্দেশ্য করে বলল, এই তোদের এত এত টাকা দিয়ে কেন জন্য পশি বলতো? সামান্য এই কয়জনকে সামলাতে পারছিস না? এত কথা বলছে কি করে? কেউ আর একটা কথা বললে কি করতে হবে নিশ্চয়ই জানিস। আপাতত এরা আমাদের পথের কাঁটা। আর পথের কাঁটা মানে পথের কাঁটাই, এখানে আপন পরের কোনো হিসাব নেই, বুঝেছিস? ছেলেগুলির মধ্য থেকে একটা ছেলে বলে উঠল, কেউ আর একটা কথা বললে গায়ে হাত তুলতে বাধক হব, সবাই নিচে যান বলছি। নাবিলের মা তো নাবিলের আচরণ দেখে কেঁদেই ফেলেছেন, যেখানে নিজের মাকে ছাড় দিচ্ছে না সেখানে আর কেউ কথা বলার সাহস পেল না।
এদিকে ঘরের ভিতরে আকাশ মেঘলাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিয়েছে। মেঘলার মাথায় কিছুই ঢুকছে না, সে ঘরের ভিতর থেকে নাবিলের কথা স্পষ্টই শুনতে পাচ্ছে, তাই আরও তালগোল পাকিয়ে যাচ্ছে। আকাশ উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে গভীর চিন্তায় মগ্ন। মেঘলা কিছুক্ষণ নাবিলের কথা শোনার পর আকাশকে প্রশ্ন করল, ভাইয়া এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বকল, এখনো হয়নি তাই বুঝতে পারছিস না, যখন হবে তখন বুঝবি। মেঘলা, কি হবে? আমি কি কিছু ভুল করেছি? আমাকে মারবেন? মেঘলা চিন্তা করতে লাগল সে কি ভুল করেছে, কিন্তু মেঘলার কোনো ধারণাও নেই আকাশ তার সাথে কি করতে চলেছে। আকাশ কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। শোন মেঘলা, তোকে কয়েকটা কথা বলছি, মন দিয়ে শোন। দেখ, তুই এখন কষ্ট পাবি জানি, কিন্তু যদি ছটফট করিস বা আমাকে বাধা দিস আরও বেশি কষ্ট পাবি, তাই শুধু শুধু বাধা দেওয়ার বৃথা চেষ্টা করিস না। তুই আমার সাথে পারবি না তো জানিস, শুধু শুধু নিজের কষ্ট বাড়াস না। এবার মেঘলা বোঝল আকাশ কি করতে চলেছে। বোঝার সাথে সাথে সে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলতে পারছে না, নাবিল বাইরে থেকে আগেই লক করে দিয়েছে। আকাশ এসে খপ করে মেঘলার হাত ধরল। মেঘলা ভয় পেয়ে আকাশের কাছ থেকে হাত সরিয়ে নিল। আকাশ অনেক আগে থেকে প্লেন সাজানো, তুই চাইলেও এই গণ্ডি থেকে বের হতে পারবি না, তাই যা হচ্ছে হতে দে। আকাশ মেঘলার ওড়না ধরে টানতেই মেঘলা চেঁচিয়ে উঠল, মেঘলা ভাইয়া, কিছুক্ষণ পর আপনার ইরা আপুর সাথে বিয়ে, এখন আপনি আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না। আকাশ, তোকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। মেঘলা আপ্রাণ চেষ্টা করছে আকাশকে থামানোর, কিন্তু আকাশের সাথে পেরে উঠছে না। আকাশ মেঘলাকে ফেলে দিয়ে মেঘলার দুই হাত চেপে ধরে মেঘলার গলায় মুখ ডুবাল। মেঘলা চেঁচাচ্ছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁটের লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে গেছে, চোখের কাজল ঘেটে গেছে। মেঘলা, ছাড়ুন ভাইয়া, এমন করবেন না প্লিজ, আমার উপর দয়া করুন প্লিজ। আকাশ ছাড়বে না বুঝতে পেরে মেঘলা বলল, আপনার লজ্জা করছে না? এত নিচে কি করে নামছেন আপনি? আকাশ, হিরোরা যা ইচ্ছা তাই করতে পারে না, কিন্তু ভিলেন সব পারে। আমি আর হিরো হতে চাই না, এবার ভিলেন হতে চাই। মেঘলা, আমার শরীর খারাপ লাগছে ভাইয়া, ছেড়ে দিন প্লিজ। আকাশ মেঘলার দিকে তাকিয়ে দেখল মেঘলার চোখে মুখে ভয়ের ছাপ, তাই আকাশ মেঘলাকে ছেড়ে দিল। আকাশ মুখ ঘুরিয়ে বসে আছে, মেঘলা বসে বসে কাঁদছে। আকাশ ফোন হাতে নিয়ে বেকনিতে গিয়ে নাবিলকে ফোন দিল। নাবিল, কি হয়েছে? আকাশ, কি আবার হবে? আমাদের প্লেন ফ্লপ হয়েছে, চূড়ান্ত মাফের ফাউল একটা প্লেন করেছিলাম। আগেই জানতাম আমি এটা পারব না, শুধু শুধু ঝামেলা করলাম, কাজের কাজ তো কিছুই হলো না। নাবিল আজব যে কিনা, চোখের পলকে কয়েক ডজন ছেলেকে মাটিতে মিশিয়ে দিতে পারে, সে এইটুকু পারছে না। মেঘলার কি তোর চেয়ে শক্তি বেশি? আকাশ, হয়তো মেয়েটা মেঘলার জন্যই পারছি না। এই মুহূর্তটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নে তো মেঘলার এই অবস্থা ছিল না। ও আমাকে দেখে ভয় পাচ্ছে। নাবিল কাঁদছে, আমি পারব না মেঘলাকে কাঁদিয়ে ওর ইচ্ছার বিরুদ্ধে এত জঘন্য একটা কাজ করতে। মারি কাটি যাই করি, আমি মেঘলাকে সম্মান করি নাবিল, ওর সম্মান নিয়ে টানাটানি আমি করতে পারব না। নাবিল, বুঝেছি, আচ্ছা জঘন্য কিছু করতে হবে না। জামা কাপড় ছিঁড়ে নিয়ে আয়, যাতে অন্তত বোঝা যায় যে তুই ওকে রেপ করেছিস। আকাশ, পাগল হয়ে গেছিস নাকি? তাতে তো মেঘলা আরও ক্ষেপে যাবে। যদি প্লেনোমত কাজ করতে পারতাম তাহলে না হয় বাধ্য হয়ে আমাকে বিয়ে করত, কিন্তু তুই যেটা বলছিস তাতে তো আমি সবার কাছে খারাপ হবি, আর কাজের কাজ কিছু হবে না। নাবিল, সব হবে, তুই এইটুকু কর, আমি বাকিটা দেখছি। আর যদি এটাও না পারিস, মনে রাখিস মেঘলাকে তোর সারা জীবনের জন্য হারাতে হবে। আকাশ, না, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি পারব, পারতে আমাকে হবেই। নাবিল, গুড।
আকাশ এসে আবার মেঘলাকে জড়িয়ে ধরল। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আবার এমন করছেন কেন? যেতে দিন, আমায় দরজা খুলতে বলুন। আকাশ কথা না বলে মেঘলার ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আকাশ মেঘলার জামা কাপড় ছিঁড়ে দিল। সারা শরীরে নখের আঁচড় আর কামড়ের দাগ বসিয়ে মেঘলাকে টানতে টানতে নিয়ে সবার সামনে উপস্থিত হল। আকাশের বাবা এসে আকাশকে থাপ্পড় মারল। আমি তোকে পুলিশে দিব। আকাশ, মারো কাট যাই করো, আপত্তি নেই, কিন্তু মেঘলাকে দেখে তো বুঝতেই পারছো ওর সাথে কি হয়েছে, তাই আগে আমাদের বিয়ে দাও, তারপর পুলিশে দাও, জাহান্নামে পাঠাও, যা খুশি কত, আর এখনো যদি আমাদের বিয়ে না দাও তাহলে আর কিছু বলার নেই। ইরা এসে রাগী লোক নিয়ে আকাশকে বলল, তুমি এসব কি বলছো? আমাদের আজ বিয়ে হওয়ার কথা। আকাশ, আকাশ, আমাকে কি পাগল পেয়েছো? আমি কেন তোমায় বিয়ে করতে যাব? আমি তো মেঘলাকে জ্বালানোর জন্য আর ওকে বউ হিসেবে পাওয়ার জন্য 1 মাস ধরে প্লেন বানাচ্ছিলাম। আর তুমি সেই প্লেনের একটা গুটি মাত্র। আমি এই আয়োজন করেছিলাম শুধুমাত্র মেঘলাকে পাওয়ার জন্য। বাড়ির ভিতরে ওর পেটে বাচ্চা হলেও সবাই মিলে চাপা দিয়ে দিত, তাই একটা গেট টুগেদার করতে চেয়েছিলাম যেখানে সবাই উপস্থিত থাকবে আর সবার সামনে মেঘলার সাথে এমন ঘটবে, অতঃপর আমাদের বিয়ে হবে। ইরা, আমার কি দোষ ছিল? আমাকে কেন এভাবে অপমান করলে? আকাশ, আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম আমি যখন তখন মেঘলার কাছে চলে যেতে পারি। আর অন্য একটা মেয়েকে ভালোবাসে এমন ছেলেকে জেনে শুনে তুমি কেন বিয়ে করছো সেটা না বোঝার মতো বোকা আমি নই। কত কিছু নিয়েছো সেটা তো ভালো করেই জানো, তাই ঝামেলা করো না আর চিন্তা করো না, ব্যালেন্স অলরেডি তোমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে। ইরা, আমি জানতাম এমন কিছু হবে, তাই আগেই বারবার বলেছিলাম। কি হলো মেঘলা, এবার কোথায় গেল তোমার প্রতিজ্ঞা? আকাশ, এত কিছুর পরেও যদি কিছু বলার থাকে তাহলে বলবো, সত্যিই কি বিয়ে করবে একজন রেপিস্টকে, যে কিনা একটু আগেই একটা মেয়েকে রেপ করেছে? আর মেঘলাকে দোষ দিচ্ছ কেন? ও যে ইচ্ছা করে কিছু করেনি সেটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে। বেচারির উপর দিয়ে অনেক দখল গিয়েছে, এখানে যা হয়েছে সব ওর উপর জোর করে করা হয়েছে, তাই ওর এখানে কিছু বলার নাই। মেঘলা, আছে, আমার বলার আছে। এত কিছুর পরেও আমি মেঘলা আপনার মতো একটা ভিলেনকে বিয়ে করব না। মেয়েরা কারোর হাতের পুতুল নয় যে যখন তখন জোর করে তাদেরকে বিয়ে করা যায়। আমি করব না আপনাকে বিয়ে। কি হবে বিয়ে না করলে? লোকে আমায় নষ্টা বলবে, সমাজ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। নিক, তবুও আমি এমন জঘন্য একটা ছেলেকে বিয়ে করব না, যে কিনা মেয়েদের সম্মান করতে জানে না। কি ভেবেছেন জোর করে রেপ করে মেয়েদের বউ বানানো যায়? না, আমি আকাশ এমন জঘন্য কাজ করে ঘৃণার পাত্র হওয়া যায়, মনের মানুষ হওয়া যায় না। মেঘলাহেত কিছুর পরেও আমি আপনার মতো একটা ভিলেনকে বিয়ে করব না। মেয়েরা কারোর হাতের পুতুল নয় যে যখন তখন জোর করে তাদেরকে বিয়ে করা যায়। আমি করব না আপনাকে বিয়ে। কি হবে বিয়ে না করলে? লোকে আমায় নষ্টা বলবে, সমাজ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। নিক, তবুও আমি এমন জঘন্য একটা ছেলেকে বিয়ে করব না, যে কিনা মেয়েদের সম্মান করতে জানে না। কি ভেবেছেন জোর করে রেপ করে মেয়েদের বউ বানানো যায়? না, আমি আকাশ এমন জঘন্য কাজ করে ঘৃণার পাত্র হওয়া যায়, মনের মানুষ হওয়া যায় না। আকাশ, মেঘলা, এমন করিস না প্লিজ, আমি আর সহ্য করতে পারব না। উপস্থিত সবাই অবাক হয়ে মেঘলা আর আকাশের কথা শুনছিল। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে হাততালির আওয়াজে সবাই সেদিকে তাকালো। নাবিল হাততালি দিতে দিতে এসে বলল, সাবাস মেঘলা, মেয়েদের আসলে এমনই হওয়াই উচিত। অন্যায়ের সাথে আপোষ করা একেবারেই উচিত নয়। তুমি একদম থিম বলেছ, যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। নাবিলের কথা শুনে আকাশ হতবাক হয়ে গেল। আকাশ, নাবিল, তুই এসব কি বলছিস? নাবিল, আমি একদম ঠিকই বলছি, আকাশ চৌধুরী ওরফে মি রেপিস্ট।
নাও ইউ আর আ বিগ লুজার। আজকের এই খবরটা কাল সবগুলো নিউজ পেপারের হেডিং হবে। আমাদের দলের সদ্য নির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্য ইয়ংস্টার আকাশ চৌধুরী একজন রেপিস্ট। ভাবতে পারছিস কেমন টুইস্ট হবে বিষয়টা? তোর ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। তোর রাজত্বের পতন হবে আর তার সাথে সাথে তুই বেঁচে থাকতেও মরে যাবি, যাকে বলে জীবন্ত লাশ। সবাই তোর থেকে মুখ ঘুরিয়ে নিবে। যেই মেয়েগুলি তোর সাথে একবার কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করত, তারাও তোকে ঘৃণা করবে। রাস্তায় বের হলে সবাই তোকে দেখে বলবে, ওই দেখো চৌধুরী বাড়ির রেপিস্ট ছেলে যাচ্ছে। যারা তোর দিকে তাকানোর সাহস পেত না তারাও তোর দিকে আঙ্গুল তুলবে। আর জানিস তো, রাজনীতি চলে জনগণের পাওয়ারে। তারা যখন তোর দিক থেকে মুখী ফিরিয়ে নিবে, তুই তোর পদ হারাবি। কাল থেকে তোর না থাকবে কোনো রানী, না থাকবে সাম্রাজ্য। আকাশ, আমি বিশ্বাস করতে পারছি না নাবিল, তুই এগুলি বলছিস। জীবনে যে দুইজনকে আমি বুকের বাম পাশে জায়গা দিয়েছিলাম, সেই দুইজনেই আমার সাথে ছলনা করল। কেউ আমায় ভালোবাসল না। কেন নাবিল, আমার ভালোবাসা কি এতই ফালতু ছিল? নাবিল, জানি আকাশ তোর খারাপ লাগবে। এগুলি হজম করতে তোর কষ্ট হবে। বিশ্বাস কর, তোকে এসব বলতে আমারও খারাপ লাগছে, কিন্তু এছাড়া যে কোনো পথ দেখতে পাচ্ছি না। সবভাবেই তো দেখলাম, কিন্তু মেঘলার জেদ ভাঙতে পারলাম না। এবার তোকে আঘাত করে দেখি, তাতে যদি মেঘলা মুখ খোলে। দেখি মেঘলা তোর কষ্ট কতক্ষণ সহ্য করতে পারে। পরে না হয় তোর কাছে ক্ষমা চেয়ে নিব মনে মনে। জানিস আকাশ, ক্লাসে সবসময় আমি ফার্স্ট হতাম। হুট করে কোথা থেকে তুই উড়ে এসে জোরে বসলি, তুই আমার জায়গাটা নিয়ে নিলি। অনেক চেষ্টা করেও তোকে আর ডাউন দিতে পারলাম না। আস্তে আস্তে স্যারদের কাছে তুই আমার চেয়ে বেশি প্রিয় হয়ে গেলি। যদিও আমি তোকে প্রতিদ্বন্দ্বী ভাবতাম না, কিন্তু কেন জানি না সবসময় সবাই তোর সাথে আমার তুলনা করত। তখন থেকেই জেদ ছিল তোর উপর। তারপর রাজনীতিতেও তুই এগিয়ে গেলি, তোর হয়ে মারামারি করতাম আমি, আর নাম হতো তোর। আমি এসব কিছুতেই মানতে পারছিলাম না। আজ সুযোগ পেলাম, তাই কাজে লাগালাম। আমি জানতাম মেঘলা তোকে বিয়ে করবে না, আর এই জঘন্য কাজটা করলে তো আরো করবে না। তাই তোর আবেগের সুযোগ নিয়ে এমন একটা জঘন্য কাজেই তোকে সাপোর্ট দিলাম। ভুল করছিস জেনেও তোকে এগিয়ে দিলাম, আর তুই সেই ফাঁদে পা দিলি। নাবিল ভিলেনি হাসি দিয়ে বলল, তুই বড্ড বোকারে আকাশ। তুই আমার সাজানো গোলকধাঁধায় হারিয়ে গেছিস। সেখান থেকে আর বের হতে পারবি না। ইউ আর ফিনিশ। থ্যাঙ্কস মেঘলা, আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। আর একদম চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে করে বউয়ের সম্মানেই দিব। রেপ হয়েছ বলে দূরে ঠেলে দিব না। কথাটা বলার সাথে সাথেই মেঘলা নাবিলের গাল লাল করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, লজ্জা করছে না এসব বলতে? যে আকাশ নাবিল ছাড়া এক পাও বাড়ায় না, যে আকাশ তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে এভাবে ফাঁসাতে বুক কাঁপল না? আকাশ এবার বলতে শুরু করল, নাবিল আর তোর মধ্যে কি পার্থক্য মেঘলা? তোর লজ্জা না করলে ওর কেন করবে? আর নাবিল তো কিছু করেনি তোকে বিয়েতে বাধ্য করতে। এসব করার প্ল্যান আমারই ছিল। নাবিল তো শুধু সুযোগ নিচ্ছে, নাবিল কিছু করেনি। যা করার তুই করেছিস মেঘলা। আমি এখন বুঝতে পারছি জীবন্ত লাশ কাকে বলে। দেখ, আমার নিজের বাবা মা আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছে। আমার সবচেয়ে কাছের বন্ধু, যে কিনা সমস্ত বিপদে নিজের জীবন বাজি রেখে আমার পাশে ঢাল হয়ে দাঁড়াত, আজ সেও আমার হাত ছেড়ে দিয়েছে। আমার ক্ষমতা, সমাজের অবস্থান সব এক নিমিষেই মাটিতে মিশে গেছে। আমি আর কোনোদিন কারো সামনে মাথা উঁচু করে কথা বলতে পারব না। সবাই আমাকে নিয়ে বাজে কথা বলবে। পৃথিবীর সকল মেয়ে আমাকে ঘৃণা করবে। তোর কি মনে হয় আমি পাগল? আমি কি জানতাম না আমি এই কাজটা করলে আমার সাথে কি কি ঘটবে? আমি সবই জানতাম, জেনে বুঝেই করেছিলাম। আমি জানতাম আমি আমার অবস্থান হারাবো, কিন্তু এটা জানতাম না যে কথাগুলি নাবিল আমায় বলবে। সারা জীবন ধরে একজনকে ভালোবাসার বিনিময়ে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে?
আমি আজ খুব খুশি মেঘলা, সবকিছুর বিনিময়েও আমি তোকে চেয়েছিলাম। আমি স্বার্থপর নই, আমি সব হারাতে রাজি ছিলাম, শুধু বিনিময়ে তোকে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যটা এতই খারাপ যে তোকেও পেলাম না আর বাকি সবকিছুও হারালাম। কিন্তু তুই যা চেয়েছিলি তাই হয়েছে। এবার তুই খুশি তো মেঘলা? মেঘলা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি এসব চাইনি আকাশ। আকাশ তুই এটাই চেয়েছিলি। দেখ মেঘলা, দেখ তোর ছলনার জন্য একটা জীবন কিভাবে নষ্ট হয়ে গেল। কেন ঠকালি আমাকে? এত ভালোবাসার পর আমার কি এসব প্রাপ্য ছিল? আমি কি সত্যি এসবের উপযুক্ত ছিলাম? এখানে এত এত আপনজনদের মাঝে আজ আমার পাশে কেউ নেই। আমি হেরে গেছি মেঘলা। নাবিল ঈষৎ, আকাশ তোর জন্য না বড্ড মায়া হচ্ছে, কিন্তু কি করব বল, তোর পদটা আমার চাই। আসলে কি জানিস, লোভ জিনিসটা সবাইকে বদলে দিতে পারে, যেমন এই বেঈমান মেয়েটাকেও বদলে দিয়েছে। সম্পত্তির জন্য তোর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে তোকে নিঃস্ব করে দিয়েছে। এরকম মেয়ের জন্য সব মেয়েদের দুর্নাম হয়। এরা শুধু কেড়ে নিতে জানে, কিছু দিতে জানে না। শুধুমাত্র কিছু টাকার জন্য বিক্রি হয়ে যায়। এই মেয়েটা কখনো তোর ভালোবাসার যোগ্য ছিল না। এদের তো টাকা দিলেই বিছানায় নেওয়া যায়, ভালোবাসার মতো পবিত্র কিছু পাওয়ার যোগ্যতা এদের নেই। দুনিয়ায় বহুত বেঈমান দেখেছি, কিন্তু এর মতো একটাও দেখিনি। ছোট থেকে ওকে যারা বড় করল তাদের পরিবারকে ধ্বংস করে দিতেও দুইবার ভাবল না। তোর কথা ভাবলি না, তোর বাবার কথাও ভাবল না। আজ তোদের বিয়ে না হলে তোর বাবার দিকেও তো সবাই আঙ্গুল তুলবে, সেটাও চিন্তা করল না। এদের আসলে বেঁচে থাকার এই কোনো যোগ্যতা নেই। মিথ্যাবাদী, বেঈমান, স্বার্থপর, লোভী মেয়ে। মেঘলা একদম ঠিক বলেছেন ভাইয়া, আমি সত্যিই মিথ্যাবাদী, বেঈমান। আমি কেড়ে নিতে জানি, তাই তো দাদির কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে নিয়েছি। কিন্তু আকাশ, আপনার মনে কি একবারও প্রশ্ন জাগল না, দুনিয়ায় এত রেস্টুরেন্ট থাকতে আমি ডেটিং করতে কেন সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম? আর যদি যাওয়ারেই থাকতো সেদিন সেই সময়েই কেন? বাড়ির সবাই তো জানতো আপনার মিটিং আছে, কোথায় আর কোথায় মিটিং সেটাও সবাই জানতো, তাহলে নিশ্চয়ই আমিও জানতাম। জেনে শুনে সেদিন সে সময়েই আমি কেন সেখানে গিয়েছিলাম? আর নাবিল ভাই, আপনাদের কারোর জানতে ইচ্ছে করল না? যে মিটিংয়ে আকাশ ছিলই না, সেই মিটিং কি করে আকাশ পদ পেল? যদিও সে যোগ্য ছিল, তবুও সিনিয়র মেম্বারদের বাদ দিয়ে ও কি করে দলের দায়িত্ব পেল? ওহ, আপনারা তো আমার মতো বেঈমান নন, তাই এসব মাথায় আসেনি, তাই না? তাহলে আমিই বলি, আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম প্রেম করতে নয়, আকাশের স্বপ্ন কিনতে। সেদিন আমি দাদির দেওয়া সমস্ত সম্পত্তি বিক্রি করে আকাশের স্বপ্ন কিনেছিলাম। আর টাকাগুলি দিয়ে ফিরে আসার সময় আকাশের মুখোমুখি হয়ে গিয়েছিলাম। আকাশ ফোনে কথা বলছিল, তাই আমায় দেখেনি, কিন্তু আমি দেখেছিলাম। আমি জানতাম আকাশ আমায় যখন দেখবে হাজারটা প্রশ্ন করবে আর সত্যিটা জেনে যাবে। আমি চাইনি আকাশ সত্যিটা জানুক, তাই সেখানে বসে থাকা একজনকে রিকোয়েস্ট করেছিলাম আমার বিএফ হওয়ার অভিনয় করতে। বেঈমান না হলে কি এই কথাগুলি এতদিন লুকাতে পারতাম? মিথ্যাবাদী না হলে কি গুছিয়ে বলতে পারতাম যে বিক্রি করে দেওয়া সম্পত্তির মালিক আরও 3 বছর পর হব? মিথ্যাবাদী না হলে কি এফএম স্টেশনে কল দিয়ে সারারাত গল্প শুনে বলতে পারতাম যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি? জানেন আমি না খুব লোভী। লোভী না হলে কি 2টা রিংয়ের জন্য সাঁতার না জেনেও ডোবায় ঝাঁপ দিতে পারতাম? লোভী জন্যই পেরেছিলাম। আমি বেঈমান, মিথ্যাবাদী, লোভী, কিন্তু জানে ভাইয়া এমন বেঈমান সচরাচর পাওয়া যায় না। নাবিল, কিন্তু এত কিছু করার পরেও তুমি বলনি কেন? মেঘলা স্বার্থপর, তাই আমি পারিনি যাকে নিজের চেয়েও ভালোবাসি তাকে কষ্ট দিতে। যাকে ভালোবাসি তাকে কষ্ট দেওয়া মানেই তো নিজেকে কষ্ট দেওয়া। আমি পারিনি এত উদার হতে। কথাটা বলার সাথে সাথে আকাশ দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরল। আকাশ, নাবিল, তুই শুনলি মেঘলা আমাকে ভালোবাসে বলল? তুই শুনলি নাবি?
আমি তোকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। থ্যাঙ্কস দোস্ত, আমি এতদিন এত অত্যাচার করেও মেঘলাকে দিয়ে যা বলাতে পারিনি তুই পেরেছিস। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুই চিন্তা করিস না, আমি নিজে গিয়ে পদ থেকে অব্যাহতি দিব। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না রে। মেঘলার একটা কথাতেই জীবনের সব পেয়ে গেছি। নাবিল, তুই আমার ইচ্ছা পূরণ করেছিস, এবার আমিও তোর সব ইচ্ছা পূরণ করব। আমি সারা জীবন তোর পাশে তোর ঢাল হয়ে থাকব। চাই না আমার বাড়ি গাড়ি ক্ষমতা। নাবিল, শান্ত হ। আকাশ, তুই মেঘলার একটা কথা শুনতে গিয়ে বাকিগুলি মিস করে গেছিস। এত কিছু করার পরেও মেঘলা কেন সব আড়াল করল সেটা জানতে হবে। এর পিছনে কে আছে? নাবিল ইরার দিকে তাকিয়ে বলল, এর পিছনে তোর দাদি বা অন্য কেউ নেই তো? মেঘলা, আমি আজ সব বলে দিব, অনেক হয়েছে। আর না, আমিও এবার একটু ভালো থাকতে চাই, আর কিছু লুকাব না। নাবিল মিথ্যাবাদী, বেঈমান, স্বার্থপর, লোভী মেয়ে। মেঘলা, একদম ঠিক বলেছেন ভাইয়া, আমি সত্যিই মিথ্যাবাদী, বেঈমান। আমি কেড়ে নিতে জানি, তাই তো দাদির কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে নিয়েছি। কিন্তু সেদিন আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম প্রেম করতে নয়, আকাশের স্বপ্ন কিনতে। সেদিন আমি দাদির দেওয়া সমস্ত সম্পত্তি বিক্রি করে আকাশের স্বপ্ন কিনেছিলাম। আর টাকাগুলি দিয়ে ফিরে আসার সময় আকাশের মুখোমুখি হয়ে গিয়েছিলাম। আকাশ ফোনে কথা বলছিল, তাই আমায় দেখেনি, কিন্তু আমি দেখেছিলাম। আমি জানতাম আকাশ আমায় যখন দেখবে হাজারটা প্রশ্ন করবে আর সত্যিটা জেনে যাবে। আমি চাইনি আকাশ সত্যিটা জানুক, তাই সেখানে বসে থাকা একজনকে রিকোয়েস্ট করেছিলাম আমার বিএফ হওয়ার অভিনয় করতে। বেঈমান না হলে কি এই কথাগুলি এতদিন লুকাতে পারতাম? মিথ্যাবাদী না হলে কি গুছিয়ে বলতে পারতাম যে বিক্রি করে দেওয়া সম্পত্তির মালিক আরও 3 বছর পর হব? মিথ্যাবাদী না হলে কি এফএম স্টেশনে কল দিয়ে সারারাত গল্প শুনে বলতে পারতাম যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি? জানেন আমি না খুব লোভী। লোভী না হলে কি 2টা রিংয়ের জন্য সাঁতার না জেনেও ডোবায় ঝাঁপ দিতে পারতাম? লোভী জন্যই পেরেছিলাম। আমি বেঈমান, মিথ্যাবাদী, লোভী, কিন্তু জানে ভাইয়া এমন বেঈমান সচরাচর পাওয়া যায় না। নাবিল, কিন্তু এত কিছু করার পরেও তুমি বলনি কেন? মেঘলা, স্বার্থপর তাই। আমি পারিনি যাকে নিজের চেয়েও ভালোবাসি তাকে কষ্ট দিতে। যাকে ভালোবাসি তাকে কষ্ট দেওয়া মানেই তো নিজেকে কষ্ট দেওয়া। আমি পারিনি এত উদার হতে। কিন্তু আজ সব বলে দিব, অনেক হয়েছে। আর না, আমিও এবার একটু ভালো থাকতে চাই, আর কিছু লুকাব না। মেঘলা, আচ্ছা ভাইয়া, যদি কখনো জানতে পারেন কিছুদিন পর আপনার ফাঁসি হবে, শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি সেটা ফিরাতে পারবেন না, তাহলে সেই বেঁচে থাকার মুহূর্তগুলি আপনি করে কাটাতে চাইবেন? নিশ্চয়ই সবসময় হাসি খুশি আর আপনজনদের ভালোবাসা পেতে চাইবেন, তাই না? কিন্তু আমি চেয়েছিলাম অন্য একজনকে ভালো রাখার একটা ব্যবস্থা করতে। কারণ আমি জানতাম আমার অবর্তমানে সে হয় পাগল হয়ে যাবে, নয়তো বা সুসাইড করবে। তাই মনকে পাথর করে ছোট থেকে তিল তিল করে গড়ে তোলা আত্মার বাঁধনটা আলগা করে দিয়েছিলাম। ইচ্ছা করে নিজের শরীর থেকে প্রাণটা আলাদা করে দিয়ে তার উপর সংসারের দায়িত্ব চাপাতে চেয়েছিলাম। আমি জানতাম তার মন থেকে নিজের নামটা মুছার ক্ষমতা আমার নেই। তারপরেও চেয়েছিলাম বউ নামক একটা দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিতে, যাতে সে অন্য কাউকে ভালো না বাসলেও অন্তত তার দিকে তাকিয়ে হলেও যেন বেঁচে থাকে। নাবিল, কিন্তু তোমাকে ফাঁসি কে দিবে? মেঘলা ইতিমধ্যে কেঁদে দিয়েছে। চোখের জলে গাক ভিজিয়ে বলতে লাগল, না ভাইয়া, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না। ইরা আপু, দাদি বা আকাশের ভাইয়ের পরিবারের কেউ আমার বদলে যাওয়ার পিছনে কারণ ছিল না, আর আমাকে কেউ ফাঁসিও দিবে না। কিন্তু আমি কবে মারা যাব সেটা আমি জানি। নাবিল, কি সব পাগলের মতো কথা বলছ? কে কবে মরবে সেটা কেউ জানে নাকি? মেঘলা, হ্যাঁ আমি জানি, কারণ আমার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু হবে না। আমার 2টা কিডনিই নষ্ট হয়ে গেছে, তাই ডাক্তার বলে দিয়েছে যদি কিডনি ডোনেট না করা আমি 3 মাসের মধ্যেই মারা যাব। আমি যে বাঁচার চেষ্টা করিনি তা নয়, বিশ্বাস করুন খুব চেষ্টা করেছিলাম,
কিন্তু ডাক্তার বলেছিল আমাকে বাঁচাতে 2টা কিডনিই লাগবে, একটা দিয়ে হবে না, আর সেই কিডনি সেম ডোনারের কাছ থেকেই নিতে হবে। কিন্তু এমন কোনো ডোনার পাওয়া যায়নি যে কিনা নিজের জীবনের বিনিময়ে আমাকে বাঁচাবে। তাও খুঁজতাম, কিন্তু কপালটা এতটাই খারাপ যে সব আশায় বৃথা হয়ে গেল। আমার রক্তে হাই কোলেস্টেরল থাকায় এই অপারেশন করা সম্ভব না। অপারেশন করলে অপারেশন চলাকালীন স্ট্রোক হওয়ার সম্ভাবনা 90%। ডাক্তার খুব চেয়েছিলেন একটা কিডনি দিয়ে ট্রাই করতে, কিন্তু আমিই চাইনি, কারণ আমার কাছে এই 3টা মাসের মূল্য অনেক। কারণ এই দিনগুলির মধ্যেই আকাশের জীবন থেকে মেঘলাকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি। ভেবেছিলাম হয়তো আমি পেরেছি। কিছুক্ষণ আগে পর্যন্তও ভেবেছিলাম এই পরীক্ষায় আমি জিতে গেছি। আমি পেরেছি আমার অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে। আকাশকে সামলে রাখার মতো কাউকে তার পাশে রেখে যেতে পেরেছি। আমি হয়তো সবার মতো হতে পারিনি, তাই জীবনের শেষ কটা দিন নিজেকে ভালো না রেখে আকাশের জীবনটা সাজাতে ব্যস্ত ছিলাম। ইচ্ছে করে নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিলাম। প্রতিদিন একটু একটু করে নিজেকে আকাশের কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম। জানেন, নিজের ভালোবাসাকে অন্যের করে দিতে আমারও খুব লেগেছিল। আকাশ যখন ইরা আপুকে আদর করত আমার খুব কষ্ট হতো। রাতে যখন শরীর খারাপ লাগত স্বপ্ন দেখতাম আকাশ যদি একবার এসে মাথায় হাত রাখত, একটু ঘুম পাড়িয়ে দিত। সবার মতো আমারও ইচ্ছে করত জীবনের শেষ কয়েকটা দিন আকাশের ভালোবাসায় সুখে থাকতে, কিন্তু নিজের ইচ্ছেগুলিকে মনের মধ্যেই কবর দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আমাকে নয় আকাশকে ভালোবাসি। তাই প্রতিটা দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করেও আকাশের মুখের হাসি ফুটাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম আজকে বিয়ের পর আকাশ দায়িত্বের শিকলে আটকা পড়ে যাবে, সে ভুলে যাবে তার মেঘলাকে, কিন্তু আমার জানা ছিল না আকাশের বুক থেকে মেঘলাকে সরানো অসম্ভব। এখন বুঝতে পারছি আমি ভুল ছিলাম, আকাশও কখনো নিজেকে ভালোবাসেনি। আকাশ শুধু মেঘলাকেই ভালোবাসে। তাই সে আজ মেঘলার জন্য নিজের সব বিসর্জন দিতেও দ্বিধা করছে না। আচ্ছা ভাইয়া, আপনি কি বলতে পারেন জীবন এত অদ্ভুত কেন? মানুষের চাওয়া পাওয়াগুলি হঠাৎ করেই বদলে যায় কেন? এতদিন যখন খুব কষ্ট হতো, আকাশের ব্যবহার সহ্য করতে পারতাম না, তখন একা একা বসে প্রার্থনা করতাম আমার বেঁচে থাকার দিনগুলি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মেঘলা নাবিলের কাছে গিয়ে 2 হাত ধরে বলতে লাগল, জানেন ভাইয়া, আমার না দম নিতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, চারদিক কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, আমি বুঝতে পারছি আমার সময় শেষ। কিন্তু এখন যে আমার বাঁচতে ইচ্ছে করছে। আমি বাঁচতে চাই নাবিল ভাইয়া। আকাশের জন্য না, আজ আমি আমার জন্য বাঁচতে চাই। আকাশের এত ভালোবাসা ছেড়ে আমি যেতে চাই না, আমি সত্যিই বাঁচতে চাই। কথাগুলি বলতে বলতে নাবিলের কোলে ঢলে পড়ল। মেঘলার বাঁচার আকুতি দেখে উপস্থিত সবার চোখেই পানি জমে গেছে। আকাশের মা বাবা দৌড়ে এসে মেঘলাকে ধরল। নাবিল তো প্রায় পাগল হয়ে গেছে। নাবিল মেঘলাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগল, উঠো মেঘলা, প্লিজ উঠো, তোমাদের ভালোবাসাকে এভাবে হেরে যেতে দিও না, চোখ খোল মেঘলা, তুমি বাঁচবে মেঘলা, কিচ্ছু হবে না তোমার, আমি তোমাদের ভালোবাসাকে হেরে যেতে দিব না। সবাই মেঘলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, একমাত্র আকাশ ছাড়া। আকাশ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি, একটা কথাও বলেনি। এমনকি মেঘলার দিকে তাকায়নি, নিচের দিকে তাকিয়ে আছে। নাবিল এসে আকাশে ধরে বলতে লাগল, আকাশ তুই দাঁড়িয়ে আছিস কেন? মেঘলাকে হাসপাতালে নিতে হবে, গাড়ি বের কর। আকাশের কোনো রেসপন্স নেয়। নাবিল আকাশকে ঝাঁকি দিয়ে বলল, আকাশ তুই কি শুনতে পারছিস? তাকিয়ে দেখ, মেঘলা অজ্ঞান গেছে। আকাশ তুই কিছু বল, আকাশ এভাবে পাথর হয়ে যাস না। আকাশ থপাস করে মাটিতে বসে পড়ল আর চিৎকার করে কেঁদে উঠল। আকাশের চিৎকারে বিয়ে বাড়িও যেন থমকে গেল, আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। আকাশ পাগলের মতো আবোল তাবলো বকছে,
কথা জড়িয়ে যাচ্ছে আকাশে। সে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, নাবিল, মেঘলা এগুলি কি বলল নাবিল? ও আমাদের সাথে মজা করছে তাই না? আমি ওকে এতদিন কষ্ট দিয়েছি তাই আমাকে কষ্ট দিচ্ছে তাই না? তুই বল, ও সব মিথ্যা বলেছে, অভিনয় করছে তাই না নাবিল? তুই ওকে উঠতে বল নাবিল। এই দেখ, আমি কথা দিচ্ছি আর কখনো ওকে কষ্ট দিব না। ভুল করলেও একটুও বকা দিব না, সত্যি বলছি। তুই ওকে উঠতে বল নাবিল। আকাশের অবস্থা দেখে নাবিলও কেঁদে ফেলেছে। সে আকাশকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ আকাশ, কিচ্ছু হবে না মেঘলার। ও একদম সুস্থ হয়ে যাবে। আমি ওকে কিডনি দিব, তবুও তোদের ভালোবাসাকে হারিয়ে যেতে দিব না। নাবিল মেঘলাকে কোলে নিয়ে বাইরে যাচ্ছে। সেই ফাঁকেও আকাশ গ্যারেজে থেকে গাড়ি বের করে গেইটের সামনে অপেক্ষা করছে। মেঘলার নিথর শরীরটা কোলে করে নিয়ে আসছে নাবিল। আকাশ অপলক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছে। নাবিলের পিছু পিছু অন্য সবাই আসছে, কিন্তু সেখানে সবাই থাকলেও ইরার উপস্থিতি নেই। তবে আপাতত ইরাকে নিয়ে ভাবার মতো সময় কারো কাছে নেই। সবার দৃষ্টি জুড়ে আছে শুধু মেঘলা। কিন্তু মেঘলাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার আগেই নাবিল হঠাৎ থমকে দাঁড়াল। সে মেঘলার দিকে একবার তাকিয়ে মেঘলাকে কোলে রেখেই চিৎকার করে মাটিতে বসে পড়ল আর ডুকরে কেঁদে উঠল। নাবিলের থমকে যাওয়া দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। তার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেছে। কি হয়েছে জানতে আকাশ নাবিলকে জিজ্ঞাসা করতে চাচ্ছে, কিন্তু আকাশের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। সে এই দুঃসংবাদ সহ্য করতে পারবে না। কিন্তু নাবিলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বিশাল কিছু একটা ঘটেছে। নাবিল এতক্ষণ বেশ স্ট্রং ছিল, আকাশ সহ অন্যদের সান্ত্বনা দিচ্ছিল সে। কিন্তু এখন নাবিলেই বেশি ভেঙে পড়েছে। সে মাটিতে বসে কান্না করছে আর চিৎকার করে বলছে, না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি মানি না এসব মিথ্যা। এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে অন্ধ করে দিলে না কেন? কিভাবে সহ্য করব এসব? খোদা, তুমি এত অবিচার করতে পারো না। নাবিলের মা এসে বলল, নাবিল, তুই কি পাগল হয়ে গেছিস? ওকে হাসপাতালে নিতে হবে, এখন কাঁদার সময় না। নাবিল মুখ তুলে তাকিয়ে মেঘলার ঘাড়ের একটা কাটা দাগ তার মাকে দেখালো, যা দেখে নাবিলের মাও চিৎকার করে বলে উঠল, নাদিয়া। নাবিল, ও আমার নাদিয়া? নাবিল, হুম মা, ওই আমাদের হারিয়ে যাওয়া নাদিয়া, যাকে আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। আকাশের বাবা অবাক হয়ে বলল, কি বলছি সেসব নাবিল? নাবিল, হুম আঙ্কেল, আমার যখন 5 বছর তখন নাদিয়া হয়। নাদিয়া ছোট বলে সবাই নাদিয়াকে আদর করত। মা আর আমার পাশে ঘুমাত না, আমাকে খাইয়ে দিত না, সারাদিন ওকে আদর করত, তাই আমি ওকে সহ্য করতে পারতাম না। সুযোগ পেলেই মারতাম। ও এতই ছোট ছিল, কথা বলতে পারত না, সেই সুযোগে আমি নাদিয়াকে মারতাম। এমনকি একদিন আমি ওকে কোলে নিয়ে ইচ্ছা করেই সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলাম। তখন ওই ব্যথাটা পেয়েছিল, 3টা সিলাই লেগেছিল ছোট্ট নাদিয়ার। নাবিলের কথা শেষ হওয়ার আগেই আকাশ নাবিলকে ডাকল। আকাশ দূর থেকে নাবিলকে ডাকতেই নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। এদিকে আকাশের বাবা নাবিলের মাকে জিজ্ঞাসা করল, আপনাদের মেয়ে হারালো কিভাবে? নাবিলের মা, নাবিল আর নাদিয়াকে নিয়ে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম। বাসায় ফেরার সময় গাড়িতে নাবিল নাদিয়াকে কোলে নিতে চেয়েছিল। নাদিয়ার বয়স তখন কেবল 7 মাস। আমরা গাড়ির সামনে বসেছিলাম, নাবিল নাদিয়াকে নিয়ে পিছনে বসেছিল। আর রাস্তায় আসতে আসতে আমার চোখ লেগে যায়, আমি ঘুমিয়ে যাই। ওর বাবা নাকি গাড়ি থামিয়ে রাতের খাবার কিনতে গিয়েছিল, সেই ফাঁকে নাবিল নাদিয়াকে রাস্তায় রেখে চলে আসে। নাবিল নাদিয়াকে হিংসা করত, তাই এমন করেছিল পরে, যদিও নাবিল নিজের ভুল বুঝেছিল। কিন্তু নাদিয়াকে আর পাওয়া যায়নি। আমরা অনেক খুঁজেছিলাম, পুলিশ কেসও করেছিলাম, কিন্তু নাদিয়াকে পাওয়া যায়নি। আকাশের বাবা, আমিও মেঘলাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তখন অবশ্য আপনাদের সাথে পরিচয় ছিল না। দেখুন, একেই শহরে
এত কাছে থেকেও নিজের মেয়েকে চিনলেন না, আর আজ এত সংকট মুহূর্তে ওর পরিচয় পাওয়া গেল। সবই নিয়তির লিখা। আকাশের মা নাবিলের মাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবেন না ভাবি, মেঘলার কিছু হবে না, চলুন আমরা হাসপাতালে যাই। এদিকে নাবিল এসে মেঘলাকে নিয়ে গাড়ির পিছনে বসল। আকাশ ড্রাইভ করছে। নাবিল, আকাশ জানিস মেঘলাকে? আকাশ এখন জানার প্রয়োজন মনে করছি না। নাবিল তবুও বলল, ও আমার একমাত্র ছোট বোন আকাশ, যার কথা আমি তোকে বলেছিলাম। আকাশ, কি বলছিস নাবিল? এই তোর হারিয়ে যাওয়া বোন, যার জন্য তুই নিজেকে অপরাধী ভাবিস, এখনো চোখের জল ফেলিস? নাবিল, হ্যাঁ আকাশ, আমি ওর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম, ওকে যে খুঁজে পাবো কোনোদিন ভাবিনি। আজ যখন পেলাম ওর এই অবস্থা। আকাশ, একেই বলে রক্তের টান। তুই খেয়াল করেছিস নাবিল, মেঘলা তোকে খুব বিশ্বাস আর ভরসা করে। নাবিল, হ্যাঁ লক্ষ্য করছি। আজকেও আমার হাত দুইটি ধরে বলছিল, ভাইয়া আমি বাঁচতে চাই। আজ যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না আকাশ। এতদিন পর পেয়েছি ওকে, আর হারাতে পারব না। আমি না জেনেও ওকে অনেক পছন্দ করতাম, তাই যখন শুনলাম ওর কিডনি লাগবে, সবার আগে মাথায় আসল কিডনি পাওয়া না গেলে নিজে কিডনি দিব, তাও ওকে বাঁচাব। আকাশ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। হঠাৎই একটা ছেলে হেলতে দুলতে গাড়ির সামনে চলে আসল। আকাশ কোনো রকমে পাশ কাটিয়ে গেল। নাবিলও, সাবধানে চালা আকাশ। আকাশ হঠাৎ করেই গাড়ির ব্রেক চাপল। নাবিল, কি হয়েছে আকাশ, গাড়ি কেন থামালি? আকাশ গাড়ির গ্লাসের মধ্যে মেঘলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, হাসপাতালে যাব না তাই। নাবিল, আকাশ এটা মজা করার সময় নয়। তুই না যেতে চাইলে যাস না, আমাকে যেতে দে। আমি একাই নিয়ে যাব ওকে। আজ যদি নিজের কিডনি দিয়ে ওকে বাঁচাতে হয় আমি তাই করব। আকাশ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কি মনে হয় মেঘলা সত্যিই অসুস্থ বা অজ্ঞান হয়েছে? নাবিল, আকাশ তোকে কিক মারতে ইচ্ছা করছে এখন এসব ফাউল প্রশ্ন করার সময়? অজ্ঞান হয়নি তো কি নাটক করছে? আকাশ নাটক করছে না, আবার অজ্ঞানও হয়নি, অন্য কিছু হয়েছে। সন্দেহটা আগেই হয়েছিল, এখন রাস্তার ছেলেটাকে দেখে ক্লিয়ার হলো। নাবিল, আকাশ তুই পাগল হয়ে গেছিস, ওই ছেলের সাথে মেঘলার কি সম্পর্ক? আকাশ, অনেক সম্পর্ক আছে, গাফলা আছে বুঝেছিলাম, কিন্তু এত বড় গাফলা সেটা বুঝিনি বলে আকাশ গাড়ি ঘুরিয়ে নিল। নাবিল রেগে গিয়ে বলল, আকাশ মেঘলার কিছু হয়ে গেলে তোর হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু ও আমার একমাত্র বোন। আকাশ, ধুর শালা, চুপ থাক। নাবিল, খুব খারাপ হয়ে যাচ্ছে আকাশ, আমার সাথে মারামারি করার ইচ্ছা থাকলে করিস, আমার আপত্তি নেই, কিন্তু আগে ওকে হাসপাতালে নিতে দে। আকাশ, যাক বাবা, খেপছিস কেন? মেঘলাকে বিয়ে করার পর তো তুই শালাই হবি, অগ্রিম বললাম, রাগ করিস কেন? বলতে বলতে আকাশ একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামাল। নাবিল অবাক হওয়ার সাথে সাথে রেগেও যাচ্ছে। আমরা এখানে কি করছি আকাশ? তুই এত হার্টলেস কবে হলি? একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুই রেস্টুরেন্টে এসেছিস? আকাশ অপেক্ষা করে একটা মজার জিনিস দেখাবো বলেই গাড়ির চাবি নিয়ে চলে আকাশ। নাবিল মেঘলাকে নিয়ে যখন নেমে যেতে চাইল তখন দুইটা বোতল নিয়ে হাজির হলো আকাশ। এসেই মেঘলাকে ডাকতে লাগলো আকাশ। নাবিল আর সহ্য না করে আকাশকে থাপ্পড় মারল। আকাশ, আহ ডিস্টার্ব করিস কেন? মেঘলা কি আমার কেউ না নাকি? আর কি আমার ভাই রে, এসেছে দরদ দেখাতে, দুধের বাচ্চাকে রাস্তায় রেখে চলে যায় পড়ে, আবার বোনের বিএফকে বুদ্ধি দেয় বোনকে রেপ করতে, এখন আবার দর। নাবিল, সেসব পরিস্থিতির শিকারব হয়ে কত ছিলাম। আকাশ, এখনো পরিস্থিতির শিকার হয়েই কিছুক্ষণ থাক না, দেখ কি হয়। মেঘলা আমার কলিজা, বুঝেছিস? নাবিল আর কিছু বলল না।
আকাশ একটা বোতল থেকে পানি নিয়ে মেঘলার মুখে পানি ছিটা দিল, সাথে সাথে মেঘলা মিটমিট করে উঠল। নাবিল অবাক হল। আকাশ মেঘলার মুখ খুলে অন্য একটা বোতল থেকে একটু পানি ঢেলে দিল, সাথে সাথে মেঘলা ডেকুর তুলল আর তার গানও ফিরে আসল। নাবিল হতবাক হয়ে বলল, কি হলো এটা? আকাশ হাসতে লাগলো আর কিছু বলল না। মেঘলা চোখ মেলে বলে, উঠক, আমি বেঁচে আছি। আকাশ, না মরে গেছিস, তোকে পরকালে পৌঁছে দিতে এসেছি আমি আর নাবিল। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে, সাথে নাবিল। আকাশ হাতের বোতলটা এগিয়ে দিয়ে বলল, পানি খা। মেঘলাও হাতে নিয়ে মুখে দিল, কিন্তু সাথে সাথে নাক ছিটকে ফেলে দিলে চাইল। আকাশ আগেই বুঝেছিল মেঘলা এটা খাবে না, তাই মুখে দেওয়ার সাথে সাথেই আকাশ মেঘলার মুখ চেপে ধরল। মেঘলা বাধ্য হল বিশ্রী পানিটা গিলতে। আকাশ, যা এবার বমি কর, আমি নাবিলের সাথে একটু কথা বলি। মেঘলার সত্যি সত্যি বমি পাচ্ছে, সে গাড়ি থেকে নেমে বমি করতে লাগল। নাবিল, কি হচ্ছে এসব আকাশ? তুই ওকে কি খাওয়ালি? আকাশ, মেঘলার সাথে কেউ একটা জঘন্য গেম খেলেছে নাবিল। মেঘলা প্রায় অস্বাভাবিকভাবে যেখানে সেখানে হুটহাট ঘুমিয়ে যেত। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু পরে ভেবেছিলাম কাজ করে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে যায়, কিন্তু এখন বুঝলাম ওকে কেউ নিয়মিত ড্রাগস দেয়, যার ফলে ওর এই অবস্থা। দেখ, লেবু পানি খেয়ে কেমন বমি করছে। এখনই সব নেশা কেটে যাবে। নাবিল, তার মানে ও অসুস্থ নয়? আকাশ, একদমই না রে, যে মেয়ে 1 মাস পর মরে যাবে সে কি করে এত মার সহ্য করে? কিভাবে সারা বাড়ির কাজ করে? আর ওকে যখন আমি জোর করছিলাম আমি অনুভব ছিলাম ওর কি পরিমাণ শক্তি। এটা কোনো অসুস্থ মেয়ের হতেই পারে না। অসুস্থতার কথা বলে ইমোশনাল করে, কেউ ওকে আমার কাছ থেকে সরিয়ে দিতে চেয়েছিল, খুব সম্ভবত এটা আমার ভাবির কাজ। উনি ইরার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য মেঘলাকে কাজে লাগিয়েছে। বিয়ে হওয়ার পর যদি মেঘলা জানতে পারত ও সুস্থ, তাহলে তখন আমার বা মেঘলার কারোরই কিছু করার থাকত না। আমার ইরার সাথেই থাকতে হতো। এটার প্ল্যানেই করছিল কেউ। আর মেঘলা যাতে নিজেকে অসুস্থ ভাবে তার জন্য ওকে নিয়মিত ড্রাগস দেওয়া হয়তো। দাঁড়া, মেঘলা আসুক, তাহলেই জানা যাবে। কিছুক্ষণ পর মেঘলা আসল। মেঘলা, আপনি কি কখনো ভালো হবেন না? সারা জীবন ভিলেন থাকবেন? কি খাইয়েছেন? বমি করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। আকাশ, দেখ, নাবিল নেশা কেটে গেছে আর ম্যাডামও নিজের ফর্মে ফিরে এসেছে। নিজের জগরাটে রূপ প্রকাশ করতে শুরু কর। মেঘলা, হই একদম গলা টিপে দিব। আকাশ, না বাবা, আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে আপনার ভাইয়ের সামনে কিছু বলবো? আমি কিছু বলিনি। নাবিল কেঁদে দিল। মেঘলা, ভাইয়া কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে সব খুলে বলল। মেঘলা দৌড়ে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরে বলল, আমি তাহলে জারজ নই? আমারও পরিচয় আছে। নাবিল, তুই আমার একমাত্র ছোট বোন নাদিয়া। নাবিল, মেঘলা, দুইজনেই কাঁদছে। নাবিল, তুই আমায় ক্ষমা করে দে নাদিয়া, আমি সেদিন না বুঝে যে অন্যায় করেছিলাম, তারপরে আমাকে ক্ষমা করাটা কষ্টকর জানি, তবুও ক্ষমা পারলে করে দিস আমাকে। মেঘলা, তুমিও তো তখন অনেক ছোট ছিলে, তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তোমার জন্যই আমি আকাশকে পেয়েছি। সেদিন আমি না হারালে কি আকাশকে পেতাম? আকাশ, আমি তো এটা ভেবে পাচ্ছি না। নাবিল না হয় ভুল করেছিল তাই কাঁদছে, ওর হয়তো হালকার উপর ঝাপসাভাবে তোর কথা কিছু মনে আছে, কিন্তু তুই কেন কাঁদছিস মেঘলা? তোর তো ওকে নিয়ে কোনো স্মৃতিই মনে নেই, তাহলে বোকার মতো কাঁদছিস কেন? মেঘলা, মা বাবা ভাইকে পেয়েও আমি তাদের সাথে বেশি দিন থাকতে পারব না তাই। আকাশ, আরে তাই তো, তুই তো মরে যাবি বলেই গিয়েছিলাম। আচ্ছা মেঘলা, তুই যে মরবি এটা কোনো ডাক্তার বলেছে তোকে? মেঘলা, কেন? ডাহ আহমেদ। আকাশ, ডাক্তারের কাছে কে নিয়ে গিয়েছিল? মেঘলা, বিপাশা ভাবি নিয়ে গিয়েছিল।
আকাশ ওয়াও গ্রেট, তা কয়টা ওষুধ দিয়েছে? মেঘলা একটা। আকাশ ওষুধটা না খেলে খারাপ লাগে আর খেলে ঘুম পায় তাই না? মেঘলা অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? আকাশ হারামজাদি, তোর কোনো অসুখ করেনি, তুই এতদিন ধরে ড্রাকাস নিয়েছিস বুঝেছিস? ইচ্ছা করছে থাপ্পড় মেয়ে সব কয়টা দাঁত ফেলে দেই। ভাবি তোকে বোকা বানালো আর তুই বোকাও হলি, হা কপাল আমার। মেঘলা, তার মানে আমার কোনো অসুখ নেই? আমি মরব না? আমার কিছু হয়নি? নাবিল, না হয়নি। মেঘলা, এটা সত্যি? আকাশ, কারোর বড় কোনো অসুখ হলে না সে বিছানা থেকে উঠতে পারে না। কিডনির সমস্যা হলে কিডনি যন্ত্রণা করত, শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিত, তোর তো সেসব কিছুই হয়নি, তাহলে অসুস্থ কেমনে হোস? যদিও আমি শিওর, তবুও ডাক্তারের কাছে নিয়ে যাব কাল। মেঘলা, খুশি লাগছে। আকাশ, আমার রাগ উঠছে, তোকে বলেছিলাম না যাই ঘটুক আমাকে বলবি, তাহলে এটা কেন বললি না? মেঘলা, আপনি কষ্ট পাবেন তাই বলিনি। নাবিল, নাদিয়া এটা খুব অন্যায় করেছে, এর জন্য শাস্তি পাওয়া উচিত। আকাশ, তোর কি মনে হয় ছেড়ে দিব? বাসায় গিয়ে প্রথমে প্রমাণ বের করব, তারপর ভাবিকে বাসা থেকে বের করব, ভাবি আর ইরা দুইজনকেই পুলিশে দিব, তারপরে ডাহ আহমেদের ব্যবস্থা করব, আর সবশেষে মিস মেঘলার পালা। নাবিল, এতে আমিও বাধা দিব না। চল এখন বাসায় যাই। আকাশ, চল, তুই ড্রাইভ কর। নাবিল ড্রাইভ করছে আর বলছে, আকাশ জানিস তুই না খুব বুদ্ধিমান, মেঘলা ড্রাগস নিয়ে এমন করেছে আমি তো ভাবতেই পারিনি। ভেবেছিলাম সত্যিই অসুস্থ। আকাশ, থাক, পাম দিয়ে আর ফুলাইস না। নাবিল, কিন্তু এখন যদি মেঘলার এটা নেশা হয়ে গিয়ে থাকে তখন? আকাশ, মারের ভয় ভূত পালায় আর নেশা ভুলাতে পারব নাকি যে বলিস? মেঘলা, আমাকে মারবেন? আকাশ, অবশ্যই ভুল করলে কোনো কথা নেই, সোজা মায়ের। আকাশ মেঘলার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, ঈশস খুব জোরে কামড় দিয়েছিলাম তাই না? এদিকে আয় দেখি। মেঘলা, হুফফ, কি করছেন এসব? ভাইয়া আছে তো? আকাশ, ওই শালা থাকলেই বাকি। ও তো নিজেই বুদ্ধি দিয়েছে তোকে রেপ করে বিয়ের জন্য রাজি করাতে। নাবিল, আমি কি এখনো মানা করছি নাকি? তুই পারলে এখনই করে ফেল, আমার কোনো আপত্তি নেই। আমি তো আকাশকে চিনি, আকাশ হয়তো খুন কর ফেলতে পারবে কিন্তু কোনো মেয়ের সম্মানে হাত দিতে পারবে না। নাবিল, আকাশ, তোর মনে নেই আমি বলতাম আমার একটা বোন থাকলে তোর কাছে বিয়ে দিতাম। মেয়েদের থেকে দূরে থাকতো তাই এতটাই পছন্দ করতাম ওকে। এখন তো বোন ও পেয়ে গেলাম। আকাশ, মনে আছে কিন্তু জানিস নাবিল, তোর মতো বন্ধু পাওয়াটা সত্যিই ভাগ্যের বিষয়। আজ তুই না থাকলে সব ওলট পালট হয়ে যেত। গল্প করতে করতে তিনজন মিলে বাসায় আসল। আর এদিকে বাসার সবাই এদের হাসপাতালে খোঁজে না পেয়ে নিরাশ হয়ে বাসায় এসেছে। আকাশরা ঘরে ঢুকতেই মেঘলাকে সুস্থ দেখে সবাই খুব অবাক হল। নাবিল মেঘলাকে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল, তারা মেঘলাকে খুঁজে পেয়ে খুব খুশি। আকাশের বাবা, আজ আমি খুব খুশি মেয়েটা এতদিনে তার পরিচয় পেল। কিন্তু আফসোস একটাই, মেঘলার অপারেশন। আকাশ, আরে বাবা টেনশন করো না, কিডনি পাওয়া গেছে। আকাশের বাবা, আলহামদুলিল্লাহ, কিন্তু কে সেই ব্যক্তি? আকাশ, কেন আমাদের ইরা? কথাটা শুনে সবাই আকাশ থেকে পড়ল। বিপাশা, হীরা কেন কিডনি দিবে? আকাশ, ওমা দিবে না কেন সেটা বলো। তোমাদের বাবার যে পরিমাণ লোন হয়েছে উনি সেসব পরিশোধ না করতে পারলে উনার সোসাইট ছাড়া কোনো উপায় নেই। পাওনাদাররাও ছাড়বে না উনাকে। টাকার জন্য কবে কে মেরে দিবে জানতেও পারবে না। এখন তুমি বলো কাকে বাঁচাতে চাও, বাবা নাকি ইরা? আর আমি এতদিনে ইরাকে যে পরিমাণ টাকা দিয়েছি আমিও সেগুলির জন্য মামলা করব, তোমার বাবা সেগুলি দিতে ফিরত দিতে পারবে তো?
কিন্তু ইরা কিডনি দিলে আমক সেসব কিছুই হবে না। একটা সুযোগ দিতে পারি, ইরা একা দিতে না পারলে তুমি আর ইরা দুইজন মিলে দাও। বাবার জন্য এইটুকু পারবা না? কালকেই অপারেশন, আমরা সব ব্যবস্থা করে এসেছি। এই দেখো অ্যাপয়েন্ট করে এসেছি। বিপাশা হাসপাতালের কাগজ দেখে ভয় মুখ ফসকে বলে ফেলল, এটা কি করে সম্ভব? মেঘলার তো কিছু হয়নি। আকাশ তাই নাকি? তাহলে বাকিটা তুমি বলো। বিপাশা হ্যাঁ, টাকার জন্যই আমি আর ইরা এই প্ল্যান করেছিলাম। বিশ্বাস করো, টাকার দরকার না হলে এমন করতাম না। ভেবেছিলাম একবার বিয়েটা হয়ে গেলে সব বলে দিব। আকাশ, তাই বলে একটা মেয়েকে তোমরা ওষুধের নাম করে ড্রাগস দিলে? যা করেছ তো করেছ, তাই এখন দুই বোন মিলে একটু মামা বাড়ি থেকে ঘুরে এসো। নাবিল পুলিশ ডেকে বিপাশা আর ইরাকে ধরিয়ে দিল। মেঘলা, ওদের ক্ষমা করে দেওয়া যায় না? আকাশ, না যায় না। চিন্তা করিস না, আঙ্কেলের সব ঋণ আমি শোধ করে দিব, কিন্তু এরা একটু শাস্তি পেয়ে আসুক। নাবিল, হয়েছে, এবার মেঘলাকে নিয়ে ঘরে যা তুই। মেঘলার উপর দিয়ে অনেক দখল গিয়েছে। আকাশ, ঠিকই বলেছিস মেঘলা, চল। আকাশ মেঘলাকে নিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, তখন যেটা পারিনি এখন ঠিক পারব। মেঘলা, বিয়ের আগে এসব হবে না। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে গিয়ে বলল, মেঘলা চোখ বন্ধ করত। মেঘলা চোখ বন্ধ করতেই আকাশ একটা রিং পরিয়ে দিল। মেঘলা চোখ খুলে বলল, এটা তো আমার সেই আংটিটা, সেদিন যে ডোবায় ফেলে দিয়েছিলেন। আপনার কাছে আসল কি করে? আকাশ, অনেক খোঁজার পর পেয়েছি, কিন্তু আর একটা পাইনি। মেঘলা, আমিও একটা পেয়েছি, অন্যটা পাইনি। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি বলে মেঘলা নিজের ঘরে দিকে দৌড় দিল। আকাশ পিছু পিছু গেল। মেঘলা রিংটা দিতেই আকাশ হেসে মেঘালাকে টেনে এনে কপালে চুমু এঁকে বলল, কি করে দুইজনের এত মিল, এত অপমানের পরেও তুই যে রিং খুঁজতে যাবি স্বপ্নেও ভাবিনি। মেঘলা, এই যে মিস্টার, আমি ভালোবাসতে পারি, কিন্তু আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনি ভালোবাসছেন নাকি ভিলেনি করছেন, তাই মাথার মধ্যে সবসময় একটা গভীর প্রশ্ন ঘুরাপাক খায়। আকাশ, কি প্রশ্ন? মেঘলা, আপনি আসলে কি লাভার নাকি ভিলেন? আকাশ আর মেঘলা দুইজনেই হেসে দিল। সমাপ্ত।